উদয়পুর তাতোয়া টিলা যে মন্দিরটা ভাঙ্গা হয়েছে, যে শীতলা মন্দিরটা ভাঙ্গা হয়েছে, এটার বিষয়ে হয়তো সবাই অবগত আছেন। এখনও দেখছেন কোনো মিডিয়া চ্যানেলগুলি খবর করতে, বিশেষ কয়েকটা চ্যানেল ছাড়া এই যে গোমতী এক্সপ্রেস থেকে শুরু করে সেটা আরও অনেক যে বড় বড় চ্যানেলগুলো নিজেকে দাবি করে যে আমরা সত্যের পক্ষে, যারা সংবিধানের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের একমাত্র হাতিয়ার, এই যে মানব জাতির কথা বলার জন্য, গণতান্ত্রিক অধিকার যে প্রয়োগ করার জন্য একমাত্র হাতিয়ার যে সাংবাদিকরা যারা আছে, যে মিডিয়া চ্যানেলগুলি দেখছেন না, সব মিডিয়া চ্যানেল এখন গদি মিডিয়ার চামচাগিরি করব, শুধু এরা চামচায় পরিণত আছে। এরা যখন টিআরপি মানে কি তা জানেন, কোন ভিডিওটা দিলে কোন অ্যাঙ্গেলের সাথে মুসলমান জড়িত কিনা, যদি মুসলমানের কোনো গন্ধ পায় সেটাই তারা সোশ্যাল মিডিয়ায় দিব, যাতে মানুষ খায় বেশি, মানুষ জিনিসটা অ্যাকসেপ্ট করে বেশি। এইভাবেই এই ভারতবর্ষের জনগণরে, এই ত্রিপুরা জনগণরে বোকা বানাইতেছে। এই যে ঘটনা সম্পর্কে সবাই অবহিত আছেন, যে দেখেন মাতারবাড়ি যে সংলগ্ন তাতোয়া টিলা যে মন্দিরটা ভাঙ্গা হইল, ঠিক আছে, যখন ভাঙ্গা হয়েছে, যেই ব্যক্তি ভাঙছে প্রথম ভিডিওতে, ওই ব্যক্তি কীভাবে মুসলমানদের গালিগালাজ করছে, ওই ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় এর সাথে কিছু আরএসএস, বিএসপি, হিন্দু রক্ষা পরিষদ, বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে তারাও জড়িত। না হইলে হঠাৎ করে সেটা কোনো প্রমাণ ছাড়া, কোনো কিছু ছাড়া, যেই ঘটনার হওয়ার সাথে সাথেই কেড়ে মুসলমানদের ধর্মীয় স্থানে আঘাত করা তারা পরিকল্পনা করে। উদ্দেশ্য কী? এটাই কি গণতন্ত্র? এটাই কি বাক স্বাধীনতা? এটাই কি ধর্মীয় স্বাধীনতা? নিশ্চয়ই না। এইভাবে তারা চক্রান্ত করে সেটা মুসলমানদের টার্গেট করার জন্য তারা একটা করে এইভাবে। এবার প্রশ্ন হচ্ছে, মিডিয়া চ্যানেলগুলি আপনার পক্ষে আমার পক্ষে কথা কইল না গিরে, বা তারা আমার পক্ষে বা আপনার পক্ষে কথা বলা তো দূরের কথা, তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ, তারা গণতন্ত্রের একমাত্র হাতিয়ার, গণতন্ত্রের উপর ডিপেন্ড করে সে তারা এই জিনিসটি কথা বলা দরকার আছে। তারা এই বিষয়গুলি কথা তুললো না গেলে তারা কী কারণে চুপ রইল? এর মূল কারণ হচ্ছে, কারণ সব দিকে থেকে মুসলমানদের জন্য আওয়াজ তোলার মতো কেউ নাই। যদি আপনি চুপ থাকি, আপনি আজকে স্বার্থের কারণে চুপ থাকি, তাহলে আগামী প্রজন্ম আমাদের জন্য কঠিন অবস্থা হইব। তাহলে কেউই কথা বলতে চায় না, কেউই কোনো কিছু কইতে চায় না। কেউ দেখছেন প্রতিবাদ করতে? কেউ দেখছেন তারা কথা কইতে? এই বিষয়ে নিশ্চয়ই দেখছেন না। আপনারা এটা হয়তো বা সবাই অনুভব করতে পারতেছেন। যারা বিডিআর আইটি সেল আসলো বা বিজিবির সংখ্যালঘু মোর্চার বিভিন্ন নেতামন্ত্রীরা আছে, আমি তাদের উদ্দেশ্যে কইতেছি, আপনারা কি মুখে কি কলা দিয়ে বই আছেন? নিশ্চয়ই না, ঠিক আছে না। তারা সুবিধাভোগী। মুসলমানদের যখন ভোট আইব তখন দেখবেন অনেক ছদ্মবেশী মুসলমানের প্রকাশ হয়। আমি মুসলমান, আমি আমি ধর্মের আধারে কারোর কাছে যাইতে চাই না। যদিও ধর্মের আধারে আমি বিচার বিবেচনা করি না, জাতের আধারে করি না। তবে আমার প্রশ্ন হচ্ছে, যেটা অন্যায় এটার অন্যায় কইতে লাগবো, সাদারে সাদা, কালারও কালা। অতটুকু হিম্মত রাখেন, অতটুকু গণতন্ত্র আছে, এই স্বাধীনতাটুকু আপনার আছে। প্রতিবাদ করেন, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনারা প্রতিবাদ করেন। অথচ যারা প্রতিবাদ করে তারারে দামানোর চেষ্টা করেন আপনারা। ভাবতে অবাক লাগে না? যারা কথা কইতে চায়, যারা প্রমাণ সত্যটা মানুষের সামনে তুলে ধরতে চায়, আপনি মুসলমানের পক্ষে কথা কোন, আমি এটা বলি না। আপনি হিন্দুর পক্ষে কথা বলেন, এটা বলি না। আপনি সংবিধানের পক্ষে কথা কোন, আপনি আইনের পক্ষে কথা কোন, আপনি গণতন্ত্রের পক্ষে কথা কোন। আপনি যেটা ন্যায্য এটা ন্যায়কে ন্যায় বলেন, অন্যায়কে অন্যায় বলেন। অতটুক তো বলার আছে। অতটুক চামচা হইয়েন না যে এই যে ঘটনাগুলি এটিও ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। যদি মনে করেন আজকের যে এই পরিস্থিতি, যদি গত পরশুদিন যে রাতটা ঘটনা হয়েছে, যে কিষাণশীল নামে ব্যক্তিকে আটক করা হয়েছে, যদি ওই ব্যক্তি মুসলমান হইতো, কি হইতো একটু ভাবেন? সারা ত্রিপুরা রাজ্যে এতক্ষণে আগুন জ্বল লইলে, সারা ত্রিপুরা রাজ্যে এত অশান্তির বাতাবরণ সৃষ্টি করে লইলে, তারা তো তাদের মূল উদ্দেশ্য কিটা? তারাই আস্তে আস্তে তাদের ধ্বংস তারাই করতেছে, ঠিক আছে? তবে আপনি এমন কোনো অসাংবিধানিক কাজ, বেআইনি কাজ কখনোই করবেন না। কারোকে হেয় করে কথা বলবেন না, যেটা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সমাজের কল্যাণকর পক্ষে, সেইভাবে প্রতিবাদ করেন। প্রতিবাদে বিভিন্ন ভাষা হইতেছে। আপনি কারো আটক করে সেটা, কেউর উপরে আক্রমণ করে সেটা আপনি প্রতিবাদ করবেন, সেটাকে প্রতিবাদ বলে না, এটা হলো প্রতিহিংসা। প্রতিবাদ করার বিভিন্ন ভাষা আছে, সাংবিধানিক তরিকা আছে, গণতান্ত্রিক তরিকা আছে, আপনার প্রতিবাদ করতে পারেন। যদি আপনারা কেউ আঘাত করছে, আপনি পুনরায় হেরে আঘাত করছেন, এটা হচ্ছে প্রতিহিংসা। এটা প্রতিশোধ নেওয়ার মতন হয়ে গেল। তাহলে আপনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য রইল না। তো প্রতিবাদের ভাষা বিভিন্ন ভাষা আছে ভাই। আজকের দিনে কথা বলেন। আর আমি আবার কইতেছি, আমরা মুসলমানরা একমাত্র আমাদের দুর্বলতা আছে, আমরা শিক্ষার অভাব। আমাদের ধর্মীয় শিক্ষা তো যেমন অভাব, ধর্ম সম্পর্ক তো আমরা জিরো, 99% জিরো। সেই দিকে সাথে সাথে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার থেকে আমরা অনেকটা দূরে আছি। তার কারণে আমাদের জন্য কেউ কথা কইতে চায় না, কেউ মুখ খুলতে চায় না, কারণ জানে তাদের মধ্যে শিক্ষার অভাব আছে। তাদের যে ন্যূনতম জ্ঞান, এটা পর্যন্ত তারা জানে না। তারা গণতান্ত্রিক
অধিকার কি, যে সংবিধান আমার কি অধিকার দিছে, গণতন্ত্র আমার কি অধিকার দিছে, সংবিধানে দেশের প্রতি আমার করণীয় কি, আমার কর্তব্য কি, এইটুকু সম্পর্কে তো জানা দূরের কথা, নিজের সম্পর্কে নিজে জানা না। এরা দ্বারা সমাজ কি কল্যাণ হইতো না। তাইলে আপনারা শুধু আমাদের টার্গেট থাকে একটা, আমার 15 বছর 16 বছর একটা ছেলে মেয়ে হয়েছে, আমরা বিয়া দিয়ে দেবো, 2-4টা বাচ্চা হইব, তাদের ভবিষ্যৎ নিয়ে এসে তারা থাকবো, এই হচ্ছে আমাদের চিন্তা ধারণা। অবশ্যই 100 বার আপনাদের সে অ্যাপ্রিসিয়েট করি, তবে একজন হইলে ভালো, তার জন্যতে যদি একজন মানুষের মতন মানুষ করতে পারেন। তবে এখন কইতে প্রশ্ন করতে আমি কি করছি না ভাই, যদি সমাজ একদিকে চলে, যে দিকে একজন করে সব কিছু সংখ্যক মানুষ সমাজের উল্টা দিকে স্রোতে চলাটা অনেক কঠিন। এই সমাজকে পরিবর্তনের দায়িত্ব আমরা নিতে হইব, আমরা বর্তমানে ইয়াং জেনারেশন নিতে লাগবো। মনে করেন ওখানে বিজেপি সরকার আইসে বলে কি এইভাবে মুসলমানদের অত্যাচার হইতেছে না, আগামী দিন অন্য সরকার আইলে ঠিক তেমনিভাবে তার থেকে আরও বেশি হইব, যদি আমাদের শিক্ষাগত পাওয়ার না থাকে, শিক্ষাগত সাংবিধানিক যে কর্তব্যগুলি করণীয়গুলি আমরা না জানি, যে সম্পর্কে দেশের আইন সম্পর্কে, দেশের গণতন্ত্র সম্পর্কে, সব সম্পর্কে যদি আমাদের সঠিক সজ্ঞান না থাকে, সঠিক জ্ঞান না থাকে, সমাজে কিভাবে নিজেকে উপস্থাপন করার জন্য সেই পদ্ধতি যদি জানা না থাকে, যেই সরকার যেই আয়োগ ক্ষমতার ভিতরে আমাদের উপর এইভাবে অত্যাচার হইব, এটা একদম নির্দ্বিধায় করতে পারেন, এখন নিশ্চিন্তে ভাবতে পারেন। তবে হ্যাঁ, এখনও সময় আছে, আপনার ঘরে একটা ছেলে থাকুক, একটা মেয়ে থাকুক, হ্যাঁ পড়াশোনা করেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। আপনার চেষ্টা আপনি 100% করেন না, বাকিটা তো দেখা যাইব, বাট আপনার চেষ্টাই করেন না। এই হচ্ছে আমাদের চিন্তা ধারণা। বাই দ্য ওয়ে, মিডিয়া চ্যানেলগুলি কখনোই মুসলমানের পক্ষে কথা কইতো না। বিশেষ কিছু দেখেন, আজকে যদি এই কিষাণশীল যদি আজকে কোনো মুসলমান হইতো, তাহলে এতক্ষণে মিডিয়া চ্যানেলগুলি পাগলের মতন হয়ে গেলে হইলে, কি উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করলো হইলে, 144 দিয়ে সেটা সব কিছু লাইট অ্যালার্ট দিয়ে, সেটা সব রেড অ্যালার্ট দিয়ে সব কিছু বন্ধ করলো হইলে, এই অবস্থা। সেই জায়গায় কেউ কথা বলার জন্য ভয়ে কথা কইতে পারে না। যেই কিষাণশীল প্রথম মন্দির ভাঙ্গা উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে।